এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে, আপনি এত জানেন বা বুঝেন, তাহলে আপনার খামারে কেন কৃমি মুক্ত করলেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন সকালে আমি ফার্মে কাজ করতে ঢুকি। আজও তার ব্যতিক্রম নাই। সকাল সকাল উঠি, যখন ফার্মে ঢুকলাম তখন পরিষ্কার করতে, তখনই দেখি যে সাদা গরুটার পিছনে গোবরের সাথে নাড়িগুড়ির মতো পড়ে আছে। হঠাৎ তাৎক্ষণিক আমি ভয় পেয়ে তখন মোটরের পানির স্পিড দিয়ে ধুয়ে দেখি এগুলো আসলে নাড়িগুড়ি নয়, এগুলো হলো ফিতাকৃমি। ফিতাকৃমি 2 থেকে 3 মিটার হতে পারে। দেখুন, ফিতাকৃমির মাথাগুলোর এককালে স্পষ্ট দেখা যায়। ফিতাকৃমি কি অন্তস্থ পরজীবী বলে, যে সকল প্রাণীর দেহে ভিতরে বসে রক্ত শোষণ করে ও পুষ্টি শোষণ করে বেঁচে থাকে তাকে অন্তস্থ পরজীবী বলে। অন্তস্থ পরজীবী হোক আর বহি পরজীবী হোক, গাভীর বা গরুর জন্য অত্যন্ত একটা ক্ষতিকর। যখনই আপনার ফার্মে কৃমি মুক্ত করতে পারবেন না, তখনই আপনার ফার্মের দুধের প্রোডাকশন কমে যাবে, কনসেপ্টের হার কমে যাবে, গাভী স্বাস্থ্যহীনতা থাকবে, গোবর কখনোই স্বাভাবিক থাকবে না, পাতলা পায়খানা হবে। তাই গাভীকে কৃমিমুক্ত করার জন্য অত্যন্ত জরুরি, যেমন জরুরি তেমনি একটি খামারি লাভবান হতে হলেও কৃমিমুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ এর বিষয়ে গুরুত্ব না দেয়, কখনোই খামারি লাভবান হতে পারবে না। একজন খামারি সফল যদি হতে চায় এবং লাভবান হতে চায়, অবশ্যই খামারের কৃমিমুক্ত করতে হবে। এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে, আপনি এত জানেন বা বুঝেন, তাহলে আপনার খামারে কেন কৃমিমুক্ত করলেন না? এই গরুটা ছিল আমার পাবনা থেকে কেনা, তাই আমি কৃমিমুক্ত করতে পারিনি। যখনই আমি বাড়িতে আসার পর বুঝতে কৃমিতে ধরেছে, তখন আমি কৃমিমুক্ত করার চেষ্টা করছি। তাই এরকম খামারের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।